সরকারি টাকায় গেরুয়া রং দিয়ে গ্রাম পঞ্চায়েতের ভবন রাঙানোর ঘটনায় অবশেষে বিতর্কের অবসান। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত কর্তৃপক্ষ ভবনটির গেরুয়া রং মুছে সাদা রং প্রলেপ দিয়েছে। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতায় পরিচালিত। পঞ্চায়েত প্রধান প্রভুনাথ দুবে এবং উপপ্রধান হেমা রাজবংশীর উদ্যোগে গত সপ্তাহের ভবনটি 70,000 টাকা সরকারি বরাদ্দে গেরুয়া রং করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরব হয়। তৃণমূলের জেলা সভাপতি রবীন দাসের অভিযোগ, জনগণের সেবা কেন্দ্রকে দলীয় পার্টি অফিস বানানোর চেষ্টা ছিল। আমরা প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। অন্যদিকে প্রধান প্রভুনাথ দুবে জানান, আমরা রং নিয়ে রাজনীতি করি না, মানুষকে সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। বিতর্ক এড়াতে আপাতত ভবনটি সাদা রং করা হচ্ছে। এই ঘটনায় ভাবুক অঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল বিজেপির তরজার মাঝে প্রশাসনিক হস্তক্ষেপে বিতর্কিত রং সরিয়ে ভবনটি আবার সাধারণ রূপে ফিরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বোর্ড মিটিং করা হয়েছিল। হ্যাঁ, আমাদের সবাইকে নিয়ে বসে আলোচনা করে নিয়ে টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা করে রংটা করেছিলাম। এখন রংটা করে নেওয়ার পরে যে ওদের জেলা থেকে চাপ দিয়ে দিয়েছে, টিএমসিটা রাজনীতি করছে, রাজনীতির মাধ্যমেই চাপটা এসছে আমাদের কাছে। কারণ রং করেছিলাম তখন কেউ চাপ দেয়নি, কিছুই বলেনি। রংটা শেষ হয়ে যায় 10 দিন পরেই চাপ দিতে শুরু করেছে। প্রশাসনের চাপ আছে আমাদের। চাপ দিয়েছে? হ্যাঁ, চাপ দিয়েছে। তো আবার রং কি করছে? সাদা রং করা হচ্ছে এখন বর্তমান। এটা আপনি কি চোখে দেখছেন? এটা আমরা তো অ্যাকচুয়ালি রাজনীতি চোখে দেখছি, এটা রাজনীতি করছে। এটা মূলত আপনি কেন এরকম ব্যবহার করছে তারা? বুঝতে পারছেন, ভাবুক জীবিতে টিএমসির তো কোনো পা রাখার জায়গা নেই। এটা বিজেপির বোর্ড, আর বিজেপি এটা দীর্ঘদিন থেকেই 20 বছর থেকেই চলে আসছে বিজেপি ভাবুকটা। তার জন্য এগুলো চাপাচাপি করছে আমাদের উপরে। তো এইভাবে রং পাল্টিয়ে কি আপনার মনে হয় যে মানুষের? না না, কোনোদিনই মানুষ ওরা চাইবে না। রং পাল্টিয়ে দিলেই কি ভোট হয়? হবে না। মানুষ কোনোদিনই এগুলো চাইবে না। মানুষ যেখানে ভোট দেয় সেখানে ঠিক দিয়ে যাবে। আপনার নাম? আমার নাম প্রভুনাথ দুবে। আমি ভাবুকজীবী রাঙামাটির বুথ থেকে জিতে ভাবুকের প্রধান হয়েছি বিজেপি। অ্যাকচুয়ালি এটা ভুলবশত কালারটা হয়ে গেছিলো, কিন্তু আমরা এটা প্রশাসনিক মহল থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং সেটা লিখিত অর্ডারও আছে। আজ থেকে প্রায় 10 বছর কি 12 বছর আগে অর্ডারটা বেরিয়েছিলেন, চিফ সেক্রেটারি বের করেছিলেন এটা, যে এটাকে যে কোনো সরকারি দপ্তর নীল সাদা রঙিন করা হবে আর কি। কারণ গাফিলতি? এটা অ্যাকচুয়ালি কারো গাফিলতি না, এগুলো মিস্ত্রি ভুলবশত এটা রংটা করে দিয়েছে। আমরা এখন নির্দেশ মতো, প্রশাসনিক মহলের নির্দেশ মতো আমরা আমার নীল সাদাতে পরিণত করছি। এটা অ্যাকচুয়ালি বললামই তো, ভুলবশত এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। এবার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু প্রশাসনিক একটা মহল থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং সেটা প্রধান বোর্ড এবং সবাই মিলে সম্মিলিতভাবে এটাকে আমরা সরকারি যে নির্দেশনামা রয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে রূপান্তরিত করছি। কাজ আজ থেকেই শুরু হয়েছে বর্তমানে। হ্যাঁ, আজ থেকেই শুরু হয়েছে। আমরা যারা কাজ করছেন তারা আপাতত ওরা লাঞ্চেই গেছেন। এখন কি মনে দেখুন, যে ভাবুক অঞ্চল হচ্ছে বিজেপি পরিচালিত অঞ্চল। এই অঞ্চলের পুরো নীল সাদা রং ছিল, রং করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভাবুক অঞ্চলের প্রধান, বিজেপির প্রধান, তিনি এটাকে নিজেদের দলীয় পার্টি অফিস মনে করে নিজের ইচ্ছা মতো নীল সাদা রংটাকে চেঞ্জ করে সরকারি টাকা খরচ করে গেরুয়া রং করে নিজের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ করি এবং বিভিন্ন জায়গায় লিখিত কমপ্লেন করি। তারপরে পরবর্তীতে এখন প্রশাসনিক উদ্যোগে সেই ভাবুক পঞ্চায়েতের প্রধান আবার সেই গেরুয়া রং মুছে নীল সাদা রং করছে। ও পরে হলেও ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বোধোদয় হয়েছে যে এটা সরকারি কার্যালয়, সরকারি দপ্তর, এটা বিজেপি পার্টি অফিস করা যাবে না। বিজেপির কাজই তো জনগণের কাজ করছে না, সরকারি টাকায় তারা তছরূপ করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিতর্ক সৃষ্টি করে যাতে বাংলাতে অশান্তি তৈরি হয় সেই যে পরিকল্পনায় তারা সব জায়গাতেই করছে। আপনার নাম? রবীন দাস, ওলমালদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। ভাবুক গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ করছিলাম। করার পরে একটা গেরুয়া কালার হয়ে গেছিলো হঠাৎ। হওয়ার পরে আজকে থেকে আবার শুরুয়াত করেছি আমরা। আমাদের প্রধান সাহেব বললেন যে এটা কালারটাকে চেঞ্জ করে একটা সাদা কালার আর ব্লু বিট দিয়ে কালারটা করতে। তো আজকে আমরা প্রথম শুরুয়াত করেছি।
হ্যাঁ, আগে গেরুয়া কালার করেছিল। এই 7-8 দিনের মধ্যে মাথায় কালারটা চেঞ্জ হলো। হ্যাঁ, শুরু হয়ে গেছে। আজকে আমাদের কাজ প্রথম দিন শুরু করলাম, আশা করি কালকে আমাদের শেষ হয়ে যাবে। এখন হবে সাদা আর বিট হবে ব্লু। হ্যাঁ, আমার নাম দিলীপ সরকার। আমি তো রঙেরই কাজ করি।